গাইস আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস আজকে আমি আমার ছোটো বাচ্চাটা আলুর দম খেতে চেয়েছে, তাই আমি এখন আলুর দম করতেছি। গাইস আপনারা তো এটাকে বরবটি গাজর অনেকে অনেকভাবে করেন, কিন্তু আমি আজকে অন্যভাবে করতেছি। আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, এখন এটা আমি তেলে ফ্রাই করতেছি। দেখেন আপনারা কেমন লাগে। একটু ফ্রাই করে নিব। যেহেতু আলুটা সিদ্ধ করেছি সেজন্য একটু নরম হয়ে গেছে। এটাকে ফ্রাই করলে এটার কালারটা এবং ইয়েটা আরও সুন্দর লাগে এবং আর একটু হার্ড হয়, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না। তাই একটু তেলে ভেজে নিচ্ছি। এই যে দেখেন স্টাবলার মারে না তো গ্যাস। দেখেন এইটা ভাজা হচ্ছে, এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। সেটা হচ্ছে এই যে আমি একটু হলুদ দিয়ে দিব, হালকা স্লাইড 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে দিলাম। এরপরে একটু মরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচটা দিতে হয়, বাট আমি দিব না যেহেতু আমার বাচ্চারা খায়। আপনারা চাইলে 2 বা 3টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিতে পারেন। এরপরে আমি দিব গাছ, অনেকে বেসন দেয়, বাট আমি বেসন দেবো না। আমার ডাল ব্লেন্ডার করা ছিল, আমি এই যে দেখেন একটু ডালের পরিমাণ দিয়ে দিচ্ছি যাতে এটার মধ্যে একটা গ্রেভি ভাব আসে। এই জন্য হালকা একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা এর পরিবর্তে আপনারা বেসন অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি, যে হালকা এই একটা টমেটোর হাফ পরিমাণ, অর্ধেকটা পরিমাণ টমেটো, একটু আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচের মতো, হালকা একটু গরম মশলা, আদা, জিরে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব লবণ। এক টেবিল চামচ পরিমাণ লবণ। দেখেন এখন আমি আলুটাকে এইভাবে নাড়াচাড়া করব। এটা আমার ছোটো মেয়ের খুবই ফেভারিট একটা খাবার। এখানে আপনারা চাইলে মটরশুঁটি এবং গাজর অ্যাড করতে পারেন, বাট আমার বাসায় আজকে মটরশুঁটি নাই এবং আমার প্রিপারেশনও ছিল না, যেহেতু বাচ্চা খেতে যাচ্ছে তাই আমি করে দিচ্ছি। তো দেখুন গ্যাস, এটা হালকা একটু গরম পানি অ্যাড করছি যাতে মশলাটা আলুটার সাথে মিশে যায়। এবার আমি ঢাকাটা দিয়ে দিব। তো গ্যাস আমি ঢাকা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো এটা হবে। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো।